আমার ডক্টর যদি এত সুন্দর হতো তাহলে তো আমার রোগ কোনোদিনই সারতো না। হ্যালো রেমো দিদি। এত প্ল্যান করলাম, এত কিছু করলাম, শেষমেশ কিনা দিদি শুনতে হলো। দিনের সঙ্গে আমার কথা হয়ে গেছে, একটা ইন্টারভিউ দিতে হবে, এখানেই ওয়েট করো। কাফিয়া, হ্যাঁ? তুমি আমায় এত সাহায্য করছো, এই ঋণ আমি কিভাবে শোধ করবো? ইটস ওকে দিদি। এই দিদি নিকুচি করেছে। দিদি, আবার দিদি? তোমাকে তো সেদিনের থেকেও বেশি সুন্দরী দেখাচ্ছে। প্রতিবেশী সাবান দিয়ে চান করেছি। ফিয়া, Yes, doctor. আমি কিন্তু দেখতে পাচ্ছি ওর অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। ইনজেকশন গুলো সময় মতো দেবে। ন্যান্সির দায়িত্ব কিন্তু তোমার। ওকে স্যার। সালাম স্যার। ডক্টর, এই হলো সিস্টার রেমো। একবার কেবিনে আসো তো। উনি কেবিনে আমার সাথে কি করবেন? আরে উনি ইন্টারভিউ নেবেন। ও, আরে এসব থাক, সার্টিফিকেট মানে তো কাগজের টুকরো। আরে অনেক খরচা করেছি এতে। কি? মানে আমাকে পড়ানোর জন্য বাবা বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজতো আর মা মোটর বাইক সরাতো। সত্যি বলছি। তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তুমি খুব উচ্চ বংশের মেয়ে। কি বললেন মেয়ে? তাহলে কাল থেকে চলো জয়েন করি। তাহলে কাজ শুরু করা যাক। ইন্টারভিউ দিতে হবে। কি হবে তো? খেয়েছে রে। ইনজেকশন কিভাবে দিতে হয়? মনে করো কোনো পেশেন্টের মাথা খারাপ, তাকে ইনজেকশন কোথায় দেবে? মনে করো ইনজেকশনে তার ঘুম এলো না, তোমাকে বারবার ডাকছে, তখন তুমি কি করবে? অনেক হয়েছে স্যার, আমাকে দেখে নার্স মনে হচ্ছে না। হ্যাঁ মনে হচ্ছে তো। এত বড়